आज আমরা হোমিওপ্যাথির একটি ওষুধ এলিয়াম সেপা সম্বন্ধে আলোচনা করব। এর কমন নেম হলো অনিয়ন। এই ওষুধটি তৈরি হয় পেঁয়াজ থেকে। আমরা যে পেঁয়াজ খাই সেই পেঁয়াজ থেকে এটি তৈরি হয়। এর প্রধান ক্রিয়াস্থল হলো কনজাংটিভা, অর্থাৎ চোখের যে সাদা অংশ সেই কনজাংটিভা, মিউকাস মেমব্রেন, নোজ, রেসপিরেটরি ট্র্যাক্ট, ইন্টেস্টাইন এবং নার্ভের উপরে। এটি বিশেষত একটি অ্যাকিউট ড্রাগ। এরা গরম কাতর রোগী, গরম সহ্য করতে পারে না। এর বিশেষ ক্রিয়া বাম দিকে, তবে বাম থেকে ডান দিকেও এর রোগ লক্ষণ পরিচালিত হয়। এই ওষুধটিকে মনে রাখতে গেলে আমাদের মনে রাখতে হবে যে এটি পেঁয়াজ থেকে তৈরি। একটি পেঁয়াজ কাটতে গেলে আমাদের যেমন নাকে চোখে ঝাঁঝ লাগে, নাক চোখ জ্বালা করে, নাক থেকে জল পড়ে, চোখ থেকেও জল পড়ে। বেশি গরমের মধ্যে যদি আমরা পেঁয়াজ কাটতে যাই তাহলে ওই লক্ষণগুলি বৃদ্ধি পায়। এইটুকু মনে রাখলেই আমরা এলিয়াম সেপার প্রধান লক্ষণগুলি মনে রাখতে পারব। এবার আমরা যদি কিছু রোগ সম্বন্ধে আলোচনা করি, যেমন ধরুন ইনফ্লুয়েঞ্জা। এই ইনফ্লুয়েঞ্জা জ্বরে কি হয়? নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ে, নাকের জল হাজাকারক হয়, বারে বারে হাঁচি হয় এবং এর একটি বিশেষ লক্ষণ হলো যে নাক থেকে যে জল পড়ে সেই জল হাজাকারক হয়, কিন্তু চোখ থেকে যে জল পড়ে সেটিতে কোনো হাজা থাকে না। আমরা এই নাক মুখ দিয়ে যে জল পড়া এটি দেখব গরমে বৃদ্ধি পায়, ঠান্ডায় উপশম হয়। এখানে মনে রাখতে হবে আমাদের ইউফ্রেশিয়া বলে একটি ওষুধ আছে। এই ওষুধটিতেও নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ে, কিন্তু এর প্রধান পার্থক্য হলো ইউফ্রেশিয়াতে চোখের জলে হাজা থাকে বা চোখের কোণগুলি হেজে যায়, কিন্তু নাকের যে জল পড়ে তাতে কোনো হাজা থাকে না। এরপর আমরা আরেকটি লক্ষণ দেখতে পাই যেটি নাকের মধ্যে হয়, যেটাকে আমরা বলি ন্যাজাল পলিপাস বা একটা গোলাকার মাংসখণ্ড বৃদ্ধি। এই পলিপাসের ক্ষেত্রেও যদি আমরা দেখি যে নাক দিয়ে প্রচুর পরিমাণে জলের মতো সর্দি বেরোচ্ছে, হাঁচি হচ্ছে, নাক বন্ধ ভাব হচ্ছে, নাকের জল হেজে যাচ্ছে, আবার যদি এটি গরমে বৃদ্ধি পায়, ঠান্ডা প্রয়োগ করলে উপশম হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই এলিয়াম সেপাকে প্রয়োগ করতে পারবো। এর আরেকটি লক্ষণ হচ্ছে জুতা পরার জন্যে জুতার চাপে যদি পায়ে কড়া পড়ে, সেখানে একটি বিশেষ ওষুধ হলো এলিয়াম সেপা। আবার যদি আমরা দেখি যে কোনো অপারেশনের অনেক দিন পরেও যদি নার্ভের কোনো গোলযোগ হয়, সেখানে জ্বালাজনক বা হুল ফোটার মতো ব্যথা হয়, গরমে বৃদ্ধি হয়, ঠান্ডায় উপশম হয়, সেক্ষেত্রে আমরা এই নার্ভের প্রদাহের ক্ষেত্রে এলিয়াম সেপাকে প্রয়োগ করতে পারি। আবার যদি ঠান্ডা লেগে বা পা ভিজে থাকার ফলে যদি ওইরূপ নাক দিয়ে জল পড়া, সর্দি, হাঁচি, গায়ে চাকা চাকা দাগ বা আমবাতের মতন চাকা চাকা দাগ হয় বা ফুলে ওঠে, ঠান্ডায় যদি উপশম হয়, গরমে যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও আমরা এই এলিয়াম সেপাকে প্রয়োগ করতে পারি। এই হচ্ছে এলিয়াম সেপার বিশেষ লক্ষণ। বিষয়টি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।